বিক্ষোভে উত্তপ্ত পূর্ব বর্ধমান, তৃণমূল বিজেপি মুখোমুখি, উত্তেজনা ছড়ালো এলাকায়। ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মেমারি শহর। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা এবং তাকে আক্রমণের অভিযোগে তীর উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এদিন পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত চকদিঘি মোড় এলাকায় বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি হয়। বিজেপির অভিযোগ, কর্মসূচিতে হঠাৎ ঢুকে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। রাস্তা অবরোধকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র চাপানুতোর সৃষ্টি হয়। এই দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা থেকে শুরু হয় ধস্তাধস্তির ঘটনাও, এমনটাই অভিযোগ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা সৃষ্টি করেনি। এমনভাবে হামলা চালানো হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে। সেই জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা ভদ্রভাবে পালন করছিলাম। আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা, আমরা ধীরে ধীরে এইটা কর্মসূচি বিরাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় তৃণমূলের একদল হারমাত রোহিঙ্গারা এসে এখানে অতর্কভাবে হামলা চালিয়েছে, মেয়ে ছেলেদের উপরে গায়ে হাত দিয়েছে এবং আপনারা ওটা আপনাদের ভিডিওতে আছে, মহিলারা বলছে। আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে ঘটেছে। টোটোর চাবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেই টোটোতে আমাদের মাইক বাঁধা হয়েছিল। কি কারণ হলো? এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, এখানে রোহিঙ্গাদের তন্ত্র চলছে, রোহিঙ্গা তন্ত্র চলছে। আর কি কারণে হবে? এখানে পুলিশ টোটালটাই আমাদের পারমিশন নেওয়া আছে, পুলিশ কোনো প্রশাসন এটা সামনে আগাচ্ছে না আটকানোর জন্য। আমরা সব বিজেপির এখানে ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ কোথার থেকে টিএমসির ফ্ল্যাগ নিয়ে এসে একদল উন্মাদরা কী যে আরম্ভ করলো সেটা আমাদের জানা নেই, সেটা পুলিশ প্রশাসন ভালোভাবে জবাব দিতে পারবে এবং তাদেরকে যেন পরপর বেছে বেছে যেন ধরে পরবর্তীকালে। আমার নাম ভূপেশ কুমার মজুমদার, আমি এই সাংগঠনিক কাটোয়া জেলার যুব সহসভাপতি। তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কাটোয়া জেলার যুব সহসভাপতি ভূপেশ কুমার মজুমদার বলেন, ছাত্রছাত্রী এবং অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু তৃণমূলের লোকজন এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, এমনকি আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত তোলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব নেতা সৌরভ সাঁতরা জানান, বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাহত হওয়ায় আমরা কোনোভাবেই রাস্তায় বিক্ষোভ কর্মসূচি মেনে নিতে পারিনি, তাই শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। টোটাল ভিডিও কভার আছে, আমি লক্ষ্য করেছিলাম, আপনি ভিডিও করছেন, বহুজনা করেছে। তো বিজেপি যেখানটা অবরোধ করছিল সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা, সাধারণ পাবলিকও ওদের গায়ে হাত দেয়, গায়েকেও হাত দেয়নি। মূল যেটা কথা, অবরোধটা হবে কেন? এখন পরীক্ষার টাইম, ছোটো ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে, আপনারা সেটা দেখেছেন, তাদের আটকে রেখেছিল, এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে। এটা হবে না, মানে হবে না, করতে দেওয়া যাবে না। সে যে হরিদাস পালি হোক, ওর শুভেন্দু অধিকারী এলো চ্যাংদোলা করে বারে বার করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। প্রশাসনের মদত প্ল্যান মাফিকের কি আছে? প্রশাসন তো এখানে ছিল, আমাদের ছেলেরা এসে প্রশাসনের কাজ করেছে। আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে চেয়েছিলাম, যে কোনো পরীক্ষার্থী, কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, এদের তো 12টা যা বাজার বেজে গেছে, সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চেয়েছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তারা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে। একটা ছোট দুধের বাচ্চা, তার টিকা আছে, আজকে ভ্যাকসিন আছে হসপিটালে, সে ভ্যাকসিন নেবে না এখানে এদের অবরোধের চক্করে দাঁড়িয়ে থাকবে? তার তো একটা টাইম আছে, শুধু বন্ধ হয়ে যাবে, তাকে তো তার সময় পৌঁছতে দিতে হবে। একটা পেশেন্ট আছে, তাকে বার করে দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য বিজেপি করছে, আমাদের দেখার দরকার নেই। যুব কংগ্রেস এখানে নেতৃত্ব রয়েছে, আইনডিউসির আমাদের সভাপতি রয়েছে, আশরফ রয়েছে, শামীম রয়েছে, 5 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূলের সভাপতি, এখানে প্রসূন দল রয়েছে, তৃণমূল কংগ্রেস সভাপতি, আরও অন্যান্য যুব নেতৃত্ব, আইনডিউসি নেতৃত্ব সবাই রয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রশান্ত সাহা বলেন, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করি না, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হলে তাতে আমাদের দায়িত্ব নিতেই হবে। এমতো অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে দুই দলের তরফেই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক পারদ চড়েছে নতুন করে। মেমারি থেকে দীনেশ শিলার রিপোর্ট, MBS নিউজ।